হ্যালো এভরিওয়ান, দিস ইজ ফাইজান খান। আজকে আমার ইউটিউব চ্যানেলে 3টে প্রশ্ন আপনাদের জন্য রেখেছি। এই 3টার আমার মনের প্রশ্ন, এটা আপনাদের কাছে আমি শেয়ার করছি। আপনাদের উত্তরটা আমি পেলে হয়তো আমি একটু হালকা হব। প্রথম প্রশ্ন, বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের যে ফুটবল ম্যাচটা হয়েছে 10 তারিখে, দ্যাট ওয়াজ এ ফিনোমিনাল। কে হারবে, কে খেলার মধ্যে হার জিত থাকবেই। বাট আমার একটা প্রশ্ন হলো, সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ফ্যান ক্লাবের একজন মেম্বার, বাংলাদেশ ক্রিকেট বোর্ডে কিন্তু একটা ফ্যান ক্লাব আছে, এটা কি আপনারা সবাই জানা উচিত। এই প্রত্যেকটা পৃথিবীর যে জায়গায় যাবেন আপনারা সেখানেই পাবেন, কিন্তু ফ্যান ক্লাব একটা থাকে, একটা স্পোর্টস ইনস্টিটিউশনের কিন্তু একটা ফ্যান ক্লাব থাকে। সো বাংলাদেশ ন্যাশনাল টিমের যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যেই ফ্যান ক্লাবটা আছে, সেখানে যখন বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম অন্য দেশে খেলতে যায়, তখন এই ফ্যান ক্লাব থেকে কিন্তু অনেকেই যায়। তাদের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট, অনেকেই আছে, সবাই আছে, বাট ওয়ান অফ দ্য মোস্ট পপুলার পার্সন টাইগার শোয়েব। সে কিন্তু বৃষ্টি হোক, রোদ হোক, আমরা জিতি বা হারি, সেই লোকটা কিন্তু ফ্ল্যাগ উড়াতেই থাকে এবং গ্যালারিতে বসে অপোনেন্টের সাথে কিন্তু সে তর্ক বিতর্কতে জড়িয়ে যায় এবং হি অলওয়েজ স্ট্যান্ড ফর বাংলাদেশ। সেই লোকটা যখন বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুরের ফুটবল ম্যাচটা হচ্ছিল, সেখানে যখন সে দেখতে গেল, তাকে অপমান করা হয়েছে গ্যালারিতে, তাকে হাত তোলা হয়েছে এবং তাকে ওয়ার্নিং দেওয়া হয়েছে সে যেন এখানে না আসে আর কোনোদিন ফুটবল ম্যাচ দেখতে। কেন ভাই? সে কি করেছে আপনাদের কাছে? এটা প্রশ্ন আমার। সে কি আপনাদের গালি দিয়েছে, আপনাদের বকা দিয়েছে, আপনাদের কি বলেছে যে আপনারা ফুটবল কনভার্ট করে ক্রিকেটে আসেন? আপনাদের কি বলেছে যে আপনারা তামিমকে সাপোর্ট করেন, সাকিবকে সাপোর্ট করেন? এগুলো তো বলে নাই, এগুলি মাম্বোজাম্বু জিনিস তো বলে নাই সে। কেন তাকে করেছেন? বিকজ আমাদের ইগো তো লেগে গেছে যে একটা ক্রিকেট ফ্যান কেন আমাদের ফুটবল ফ্যানের মধ্যে আসবে। হোয়াট ইজ দিস ব্রাদার? যারা করেছেন তাদের কাছে আমার প্রশ্ন, আপনার রাত্রের বেলা একা হয়ে নিজেকে প্রশ্ন করে দেখেন, আপনি এই ছেলেটার কাছে কি ঠিক, এই ছেলেটার সাথে কি ঠিক কাজটি করেছেন কি না। আই এম শিওর ইউ উইল ফাইন্ড আউট। আপনি যদি একটু পড়াশোনা করে থাকেন, আপনার ফ্যামিলি ডেফিনেটলি ভালো ফ্যামিলির, আপনারা অ্যান্সারটা পেয়ে যাবেন, কারণ আপনি এই কাজটা ভালো করেন নাই। এটা আমার মনের প্রশ্ন, এটা কেন করেছেন আপনারা? প্লিজ, আমি কারো কাছে এটা বিচার দিয়ে নেই, আমি বিচারটা দিচ্ছি শুধু, এই প্রশ্নটা রাখছি যারা এই কাজটা করেছে তাদের কাছে। নাম্বার ওয়ান। নাম্বার টু ইজ, আমাদের ঢাকা শহর কিন্তু রাত 12টার পরে অনেক ট্রাফিক কম হয়ে যায়। সেখানে কিন্তু অনেকে আমরা ফ্যামিলি নিয়ে ড্রাইভ করতে যাই, অনেকে আমরা ঘুরতে যাই, লং ড্রাইভে যাই, অনেকে হয়তো ডিনার থেকে বাসায় আসে, অনেকে হয়তো ক্লাব থেকে বাসায় আসে, অনেকে হয়তো ঢাকার বাইরে ছিল তারাও আসে। বাট এখানে কিন্তু চেকপোস্ট বসিয়েছে সেনাবাহিনী এবং পুলিশ। এটা তাদের দায়িত্ব ল অ্যান্ড অর্ডারটা ফলো করা। তারা প্রত্যেকটা গাড়ি আটকে চেক করার তাদের রাইট আছে। বাট সাংবাদিক ভাই, আপনাদের তো রাইট নাই, বা আপনাদের এটা কোনো লতে পড়ে না, এখানে কোনো লও নাই। বাট আপনারা, একটা মানুষ গাড়িতে কাগজ নাই, তার ভিডিও আপনারা আপলোড করে দিচ্ছেন। একটা মহিলা হয়তো মিস্টেকলি কিছু গাড়িতে রয়ে গেছে, তার ছেলে হয়তো কিছু রেখেছে, সেই মহিলাটাকে আপনারা অপমান করছেন। এটা সেনাবাহিনী করছে, তাদের রাইট আছে, তাদের কোয়েশ্চেন করা তাদের রাইট আছে। আপনাদের রাইট নাই এটা নিয়ে আপনারা একটা আপলোড করে দিবেন। একটা মানুষ ক্লাব থেকে আসে, বাংলাদেশ তো ক্লাব আছে, গুলশান ক্লাব বলেন, বনানী ক্লাব বলেন, উত্তরা ক্লাব বলেন, ঢাকা ক্লাব বলেন, অল কমিউনিটি ক্লাব বলেন, অন্য যতগুলি ক্লাব বলেন, দে হ্যাভ অল দ্য, দে আর দ্য মেম্বার্স। আমরা অনেকে আছে এখানে মেম্বার্স, আপনারাও জানেন। সেখান থেকে আসলে একটা মানুষ যদি তার ড্রাইভার চালাতে থাকে আর সে যদি পিছনে বসে থাকে, শুধু ক্লাব থেকে একটু ড্রিঙ্ক করে আসে, একটু টিপসি হয়েই থাকে, সেখানে সেনাবাহিনী সেটাকে ডিল করবে। আপনারা সেটাকে ভিডিও করে আপনারা আপলোড করে দিচ্ছেন। ইম্যাজিন ওই পার্সনটা, বা ওই এটা মেল হোক আর ফিমেল হোক, পরের দিন সকালবেলা উঠে তার স্ট্যাটাস তার ফ্যামিলির কাছে, তার ফ্রেন্ডসের কাছে, তার কলিগের, তার অফিস, সেখানে কি হতে পারে। আপনার একটা ছোট্ট ভিডিও, আপনি অনেক লাইক পেয়ে গেছেন, অনেক ভাইরাল হয়ে গেছে, ইউটিউবে অনেক সাবস্ক্রাইবও হয়ে গেছে, অনেকে লাইক দিয়েছেন, ইউ গেট দ্য মানি আউট অফ ইট।
বাট ইম্যাজিন ওই পার্সনটার লাইফে কী হতে পারে। আমি চাই যে আমাদের সেনাবাহিনী আপনারা করেন, ডেফিনেটলি করবেন। আপনারা না করলে আমরা তো জানবো না, আমরা তো সিটিজেন বাংলাদেশের। আপনারা কিছু করলে আমরা জানতে পারি অনেক কিছু, সুপার সুপার জিনিস আপনারা করেন। বাট এগুলি আননেসেসারি, এগুলি ছোটোখাটো ভিডিও আপনারা কেন করেন? একটা ফ্যামিলিকে নষ্ট করছেন, একটা মানুষের স্ট্যাটাস নষ্ট করে দিচ্ছেন। ইট হার্টস, রিয়েলি হার্টস। এটা কেন করেন? এটার প্রশ্ন আপনাদের কাছে রেখে গেলাম, আমি এটা উত্তরটা আমাকে দিবেন। নাম্বার 3, দ্য লাস্ট ওয়ান, নট ফর দ্য লিস্ট ওয়ান। বিগত সরকার যারা ছিল এখানে, 3টা টার্মে তারা এখানে ছিল। এই 3টা টার্মে যখন যেই সরকারই থাকুক না কেন, সেটা পলিটিক্যাল হোক, পৃথিবীর যেই দেশেই যাবেন, যখন 3টা টার্ম থাকে, 4 বছর 4 বছর 4 বছর করে থাকে, তখন একটা সময় এসে দেশের জন্য কিছু করতেই হবে, ম্যান্ডেটারি হয়ে যায়। তখন তো সরকারের কাছে করতে হবে, ইনফ্রাস্ট্রাকচার অনেক কিছু করে ওইখান থেকে কিন্তু ক্যাপিটালাইজ করে অনেকে, আশেপাশে সরকারের আশেপাশে যারা থাকে। ইট হ্যাপেন্ড, আমাদের দেশে হয়েছে। সো আমি এত কিছু এলাবোরেট নাই করি, তো যারাই করেছে, যেভাবে হয়েছে, যেটাই করেছে, সেটার রেজাল্টটা আমরা এখন পেয়ে আমরা কিন্তু সবাই শুনি যে আল্লাহ এত টাকা হয়ে গেছে, এত টাকা নিয়ে গেছে, এত টাকা দেশের বাইরে গেছে, এত টাকা এটা খরচ হয়েছে। লিটারালি এন্ড অফ দ্য ডে আপনি যদি ম্যাথমেটিক্যালি ক্যালকুলেটরও প্রেস করেন, আমরা কত ডাউনে আছি ইকোনমিক্যালি বাংলাদেশ। সো এই ইকোনমিক্যালি বাংলাদেশ, আপনি এইটাকে ব্রেক ইভেনে আসতে কত বছর সময় লাগবে, কে আনতে পারবে? আমাদের ম্যাডাম এক্স প্রাইম মিনিস্টার খালেদা জিয়া, এক্স প্রাইম মিনিস্টার শেখ হাসিনা, মিস্টার তারেক রহমান, অ্যাজ লং অ্যাজ মিস্টার ডক্টর ইউনুস, এদের ভিতরে কেউ কি কোনো লিডার আছে যারা বাইরে গিয়ে G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট বিজনেস ইমপ্লিমেন্ট করতে পারবে বাংলাদেশের জন্য, ইনভেস্টার আনতে পারবে বাংলাদেশের জন্য, দেশকে বুমিং জায়গায় নিয়ে যেতে পারবে, দেশকে একটা ইকোনমিক্যালি আমরা একটা ব্রিদ ইন ব্রিদ আউট করতে পারবো? আছে, এদের ভিতরে একজন কেউ আছে। প্রশ্ন আপনার কাছে রাখলাম, আমাকে জানিয়ে দিবেন, আমাকে কমেন্টস দিবেন ইউটিউবে যে একজন আছে। দ্য পার্সন হি ক্যান ওয়ার্ক ইট আউট, দ্য পার্সন ক্যান বি আ লিডার। কেউ তো আছে এদের ভিতরে। আমরা সবাই মিলেই করি না কেন কাজটা, সবাই মিলেই কেন না এই দেশটাকে একটু সাপোর্ট করি ফর এ চেঞ্জ। ভালো থাকবেন সবাই, টাটা।